আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় মহিউদ্দিন, ওরে মহিউদ্দিন তুমি পাগলামি কইরো না, পাগলামি কইরো না। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় মহিউদ্দিন ওরে মহিউদ্দিন তুমি কি জন্য পাগলামি করো? তোমার পাগলামি তো আমি থামাইতে পারতেছি না। আব্দুল কাদের জিলানী একটা চিৎকার দিয়া কয় আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার তোমার নবীদের কাতারে না পাঠাইবা ততক্ষণ পর্যন্ত আমি মহিউদ্দিন শান্ত হইতাম না। আমার আল্লাহ সব কিছু জানে কি জানে, জোরে কোন জানে কি জানে না? আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় মহিউদ্দিন ও মহিউদ্দিন তোমারে আমি আল্লাহ কথা দিলাম রে, তুমি যদি শান্ত হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওলিদের কাতারের মধ্যে রাখবো। লেকিন দুনিয়ার মধ্যে সমস্ত ওলি আল্লাহদের সম্মান বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওলি আউলিয়াদের সরদার বানাইয়া আমি আল্লাহ তোমার আব্দুল কাদের জিলানী নাম দিয়া দুনিয়ায় বাড়াইব। আস্তে করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী একটা ডাকে দিয়া কয় আল্লাহ তুমি বললা না আমারে ওই নবীদের কাতারে না পাঠাইয়া ওলিদের কাতারে রাখবা। এখন যখন আল্লাহ বলছে মহিউদ্দিন अम्मा बहन पे आ जाऊंगा, ওরে মহিউদ্দিন তোমারে আমি সমস্ত ওলিয়া উলিয়াদের সম্রাট বানাইয়া দুনিয়ার জগতে পাঠাইব। তুমি যদি শান্ত হইয়া যাও তাহলে তোমার সিদ্ধান্ত কবুল করব, নয়তো বা মঞ্জুর হইত না। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ।